হ্যালো স্টুডেন্টস, ডিকোডিং নিউট্রিশনাল বায়োলজি উইথ শ্রীপর্ণাতে তোমাদের সকলকে স্বাগত। তো আমাদের আজকের টপিক হলো ফ্যাট বা লিপিড ডাইজেশন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি চর্বি পরিপাক। তো এই চর্বি পরিপাক কিভাবে হয় সেটা তো আমরা জানবো। তার আগে আমরা জেনে নিই চর্বি কোন জাতীয় খাবার কোনগুলো। তো মেন চর্বি জাতীয় খাবারগুলো হলো তেল, মাখন, ঘি, এছাড়াও মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছের মধ্যে থাকে চর্বি বা ফ্যাটের অংশ। আর মাংসতে চর্বি থাকে। সব থেকে বেশি চর্বি থাকে বিফ আর পর্ক মিটে, মানে গরুর মাংস আর শূকরের মাংস, ওটাতে। আচ্ছা, এবার আমরা জেনে নিই কী করে চর্বি পরিপাক হয়। প্রথম চর্বি পরিপাক হয় আমাদের মুখবিওয়ার বা মাউথের মধ্যে, যেখানে এপনার্স গ্ল্যান্ড আছে, যেখান থেকে বেরোচ্ছে লিঙ্গুয়াল লাইপেস উৎসেচক, যেটা নিউট্রাল ফ্যাট আর ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফেলবে ফ্যাটি অ্যাসিড, ডাইগ্লিসারাইড আর মনোগ্লিসারাইডে। তারপর স্টমাকে যাচ্ছে খাবারটা, ফ্যাট জাতীয় খাবারটা, সেটা গ্যাস্ট্রিক লাইপেসের সম্মুখীন হচ্ছে। গ্যাস্ট্রিক লাইপেস নামক উৎসেচক বা এনজাইম, যেটা নিউট্রাল ফ্যাট আর ট্রাইগ্লিসারাইডকে সেমভাবে ফ্যাটি গ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভেঙে ফেলছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, মুখবিওয়ারে ফ্যাটি অ্যাসিড, ডাইগ্লিসারাইড আর মনোগ্লিসারাইডও তৈরি হচ্ছিল, কিন্তু স্টমাকের যে গ্যাস্ট্রিক লাইপেস, সেটা ফ্যাটটাকে পুরোপুরি ফ্যাটি অ্যাসিড, 3টে মলিকুল ফ্যাটি অ্যাসিড তৈরি করে ফেলে তার সাথে একটা গ্লিসারল তৈরি করে ফেললো। মানে মুখবিওয়ারে ফ্যাটের পরিপাক যেটা লিঙ্গুয়াল লাইপেস করছিল, ওটা অ্যাকচুয়ালি কমপ্লিট ডাইজেশন না, মানে ফ্যাটের ট্রাইগ্লিসারাইড বা জটিল রূপটা পুরোপুরিভাবে সিম্পল রূপে কনভার্সন হয়নি, যেটা আলটিমেটলি সব থেকে ভালোভাবে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেসের প্রভাবে আমাদের স্টমাকে হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে স্মল ইন্টেস্টাইন, যেখানে ফ্যাটটা যাচ্ছে। সেখানে প্রথমে প্যানক্রিয়াস থেকে কিছু প্যানক্রিয়াটিক জুস বেরোচ্ছে, যার মধ্যে আছে প্যানক্রিয়াটিক লাইপেস, যেটা ইমালসিফাইড ফ্যাট ও ট্রাইগ্লিসারাইডকে ফ্যাটি অ্যাসিড ডাইগ্লিসারাইডে কনভার্ট করবে। সেখান থেকে আবার মনোগ্লিসারাইড হবে, তারপর সেখান থেকে আবার গ্লিসারল হবে। এরমভাবে স্টেপ ওয়াইজ ভাঙতে যাবে। ট্রাইগ্লিসারাইড মানে বেসিক্যালি 3টে ফ্যাটের অণু থাকে আর একটা গ্লিসারল থাকে। তো তারপর হচ্ছে ফসফোলাইপেস বা লেসিথিনেস, যেটা ওই প্যানক্রিয়াটিক জুসের মধ্যেই আছে। সেটা ফসফোলিপিড বা লেসিথিনকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড প্লাস কোলিনে কনভার্সন করবে। হলো। তারপর হচ্ছে কোলেস্টেরল এস্টার অর কোলেস্টেরাইড বা কোলেস্টেরল এস্টারেস নামক উৎসেচকের প্রভাবে ফ্যাটি অ্যাসিড প্লাস ফ্রি কোলেস্টেরলে কনভার্সন হবে। আচ্ছা, তারপর হচ্ছে লিভারের মধ্যে আছে বাইল মানে পিত্ত। আচ্ছা, বাংলা ভার্সনটা আমরা দেখে নেব আস্তে আস্তে। আচ্ছা, বাইলের মধ্যে কিন্তু কোনো এনজাইম নেই, কিন্তু বাইল ছাড়া আমাদের ফ্যাটের পরিপাক ঠিকঠাক হবে না। যে মানুষটার গল ব্লাডার অপারেশন হয়েছে, তার ন্যাচারাল ফ্যাট হজম ক্ষমতা কখনোই থাকবে না, সেটা আলটিমেটলি নষ্ট হয়েই যাবে। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে যদি তোমরা জানতে চাও যে বাইল কিভাবে, বা গল ব্লাডার যাদের নেই সেটা কি, তাদের ফ্যাট ডাইজেশনে কীভাবে কীরকম এফেক্ট পড়ে, সেটা জানার জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি তোমরা জানতে চাও। তো এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো পরে। আচ্ছা, তো তারপর হচ্ছে এই বাইলটা যেটা করে, নিউট্রাল ফ্যাট বা ট্রাইগ্লিসারাইডকে কী করে, ইমালসিফাইড ফ্যাটে কনভার্ট করে দেয়। এটা ইমালসিফিকেশন, ফ্যাটের একটা ইমালসিফিকেশন তৈরি করে, যেখানে ফ্যাটটা ইমালশন হিসেবে থাকে, ডিজলভ হয়ে থাকে না, ইমালশন হিসেবে থাকে। তারপর কি হয়, ওখানে কিন্তু মানে লিভারের খরিত বাইলে কিন্তু কোনো এনজাইম থাকে না, ও শুধুমাত্র ওর কাজ হচ্ছে ফ্যাটটাকে ইমালশনে কনভার্ট করা বিদায়। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্টেস্টিনাল জুস, যার মধ্যে থাকে ইন্টেস্টিনাল লাইপেস কী করে, ফ্যাট আর ট্রাইগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, মনোগ্লিসারাইড এই সবাইকে ভেঙে একদম সিম্পলার ফর্ম ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট করে। মানে যদি কিছু কোনো ডাইগ্লিসারাইড, মনোগ্লিসারাইড থেকেও যায়, যেটা কনভার্সন হয়নি বা ডাইজেশন হয়নি, সেটা আলটিমেটলি ইন্টেস্টিনাল জুসের মধ্যে থাকা ইন্টেস্টিনাল লাইপেসের উৎসেচকের কবলে পড়ে আলটিমেটলি পুরোপুরি ডাইজেশন হয়ে যাবে। হলো। এবার আমরা বেঙ্গলি ভার্সনটা দেখে নিই একটু। তো বেঙ্গলি ভার্সনে সেম জিনিসই লেখা আছে একদম।
মুখবিবরের মধ্যে এবনার্স গ্রন্থি থাকে বা এবনার্স গ্ল্যান্ড থাকে, যেখানে লিঙ্গুয়াল লাইপেস থাকে। লিঙ্গুয়াল লাইপেস ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, ডাইগ্লিসারাইড, মনোগ্লিসারাইড তৈরি করছে। পাকস্থলীর মধ্যে পাকরস থাকছে, যেখানে গ্যাস্ট্রিক লাইপেস সেমভাবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট করছে ফ্যাটকে। তারপর অগ্নাশয় রসের মধ্যে প্যানক্রিয়াটিক লাইপেস আছে, সেও সেমভাবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্সন করছে। তো তোমরা দেখবে ফ্যাটের যে ডাইজেশনটা এটা অনেকটা ইজি অন্য ডাইজেশনগুলোর থেকে। কেন? এখানে আলটিমেটলি ফ্যাটটা ওই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলেই কনভার্ট হবে, কারণ সব উৎসেচকই কিন্তু ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে। তোমরা ভালো করে অবজার্ভ করলে দেখতে পাবে যে উৎসেচকই আমি অ্যাপ্লাই করি প্রত্যেকেরই অলমোস্ট নামের লাস্টে লাইপেস আছে, লাইপেসটাই মেন অ্যাকচুয়ালি। তো সে কিন্তু ফ্যাটকে আলটিমেটলি ফ্যাটি অ্যাসিডেই কনভার্ট করছে। ফ্যাটি অ্যাসিডের সাথে হয়তো কোথাও ডাইগ্লিসারাইড উৎপন্ন হচ্ছে, কোথাও মনোগ্লিসারাইড উৎপন্ন হচ্ছে, কোথাও গ্লিসারল উৎপন্ন হচ্ছে আবার, কিন্তু আলটিমেটলি সেটা ফ্যাটি অ্যাসিডেই কনভার্সন হবে। তো ফ্যাটের সবথেকে সরল রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের বডির জন্য অ্যাবজর্বেবল ফর্ম, যেটা বডি বিশোষণ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপর তো আমরা আবার এগোই। তো এটা তো বেঙ্গলি ভার্সন, সেম আমি বুঝিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের শর্ট ট্রিক চলে এসছে। ফ্যাট ডাইজেশন মনে রাখার মেন ট্রিক হচ্ছে দুটো লেটার, বি আর এল। বি ফর বাইল আর এল ফর লাইপেস। ফ্যাটকে ভেঙে ছোট করে, যেটা বা ফ্যাটের ইমালসিফিকেশন করে কি? বাইল বা পিত্ত। আর ফ্যাটকে হজম করে বা ফ্যাটের ডাইজেশন করে কে? লাইপেস। দেখো এখানে তোমরা চেক করলে দেখতে পাবে এখানে সব কটা মেন যে ফ্যাট ডাইজেস্টিভ এনজাইমগুলো প্রত্যেকের নামে শেষে কিন্তু লাইপেস আছে। লিঙ্গুয়াল লাইপেস মুখবিবরে, গ্যাস্ট্রিক লাইপেস পাকস্থলীতে, প্যানক্রিয়াটিক লাইপেস প্যানক্রিয়াটিক জুসে, তারপর আন্ত্রিক লাইপেস বা ইন্টেস্টিনাল লাইপেস, যেটা হচ্ছে আন্ত্রিক রসে। সো বুঝতেই পারছো খুবই ইজি, ফ্যাটের ডাইজেশনটা অন্যদের ডাইজেশনের থেকে অনেকটা ইজি হলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড তোমাদের যদি নিউট্রিশন ও বায়োলজি সিলেবাস নিয়ে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে অন করে রাখবে। থ্যাংক ইউ।